হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন অধ্যায়টির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কীভাবে রাসায়নিক বন্ধন গঠন করা যায়। একটা বন্ধন যদি শিখতে পারেন তাহলে বাকিগুলো এমনি পারবেন, কারণ একইভাবে করা হয়। আসলে একটা হচ্ছে বন্ধন আমরা জানি হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে, আর এই দুইটা সম্পর্কে হচ্ছে আমাদের বইয়ে মানে বেশি জোরালোভাবে আলোচনা করা হয়েছে। আরও দুইটা ছিল যে সন্নিবেশ সমযোজী বন্ধন, এগুলো ছিল, তবে ওগুলো সম্পর্কে সেরকম কোনো কিছু নাই। ধাতব বন্ধন আছে। আচ্ছা, আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করি। আর এই বন্ধন গঠনগুলো আপনাদের আয়নিক এবং সমযোজী দিয়ে পরীক্ষায় আসতে পারে, সম্ভাবনা এগুলোরই বেশি। আর আমি একটা নিয়েছি বন্ধন MgO এর গঠন, রাসায়নিক গঠন ব্যাখ্যা। ওকে, এখন এই রাসায়নিক গঠন ব্যাখ্যার ক্ষেত্রে আপনাদের প্রথমে কী করতে হবে? ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা Mg এবং অক্সিজেন, মানে ম্যাগনেসিয়াম অক্সিজেন আলাদা আলাদাভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে নিই। ম্যাগনেসিয়াম ও অক্সিজেন ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ওকে, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নিতে হবে। দেখেন, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাস আপনারা বন্ধন গঠনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলো কীভাবে করবেন এটা আমি খুব সহজভাবে করা যায়। সেটা হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কটা 8টা থাকে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, এখন 2, দ্বিতীয় শক্তি স্তরে 8, 8 দিয়ে 10, তৃতীয় শক্তি স্তরে থাকে হচ্ছে আপনার হচ্ছে 8টা। সেহেতু আমরা লিখতে পারি, যেহেতু আমার দরকার হচ্ছে 2টা, আমি লিখতে পারলাম 2টা। দেখেন, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 2টা, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধাতু। কেন আমি একে ধাতু বলতেছি? সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3-এর মধ্যে ইলেকট্রন অবস্থান করে তাহলে সেটাকে আমরা ধাতু বলি, আর 3-এর অধিক যখন ইলেকট্রন থাকে তখন তাকে আমরা অধাতু বলি। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে আমরা একে ধাতু বলতেছি। এখন দেখেন অক্সিজেন কী করা যায়। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, প্রথম অক্সিজেন হচ্ছে 8, মনে রাখবেন অক্সিজেন হচ্ছে 8, তাহলে 8 মিলানোর জন্য 2, এখন 2 চলে গেছে, পরের শক্তি স্তরে হচ্ছে 8টা, আমার লাগে 6টা, তাহলে আমি দিলাম 6। দেখেন এখানে 3-এর অধিক ইলেকট্রন রয়েছে, তাহলে এটা হচ্ছে অধাতু। এখন আপনি তো এইটুকু লিখলেই তো আপনাকে ফুল নাম্বার দিবেন, আপনাকে এই জন্য কথাটা লিখতে হবে যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু ও অক্সিজেন অধাতু। ওকে, এই কথাটা আমরা লিখে নিলাম, এটা যেহেতু আমরা জানতে পেরেছি অধাতু। আর ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে খুবই শক্তিশালী, একে ভাঙা কঠিন আছে। তবে সমযোজী বন্ধন হচ্ছে দুর্বল, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা হচ্ছে এটা অবস্থান করে, মানে বন্ধন গঠন করে। তেমনি আমরা বলতে পারি, অতএব তাহলে এই বন্ধনটি হলো আয়নিক বন্ধন। বন্ধন যার মধ্যে, আয়নিক বন্ধনের মধ্যে আমরা কি দেখি? যার মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। ওকে, এর মধ্যে কি বিদ্যমান? আকর্ষণ বল বিদ্যমান। এইটুকু আমার শেষ। এখন আপনি এই জায়গায় যে এরা বন্ধন গঠন করবে, সেক্ষেত্রে তো অবশ্যই এদেরকে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে অষ্টক পূর্ণ হতে হবে। অবশ্যই অষ্টক পূর্ণ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের জন্য 8টা করে ইলেকট্রন অবস্থান করে, মানে এদের সর্বশেষ শক্তি স্তরের জন্য 8টা করে ইলেকট্রন অবশ্যই থাকতে হবে। এটাকে অষ্টক পূর্ণ বলা হয়। অষ্টক পূর্ণ মানে 8টা হতেই হবে। যেমন আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এর হচ্ছে 12টা। অষ্টক পূর্ণ হতে গেলে, মানে অর্থাৎ নিয়নের কাঠামো গঠন করতে গেলে, অষ্টক পূর্ণ মানে হচ্ছে নিয়নের কাঠামো গঠন করবে। নিয়নের কাঠামো হচ্ছে, নিয়মের কাঠামো যদি অর্জন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে একে অষ্টপূর্ণ হতে গেলে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তার কাঠামো অর্জন করতে হয়। সেক্ষেত্রে তাকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তার যেহেতু 12টা ইলেকট্রন আছে, তাকে 10টা ইলেকট্রন বানাতে হবে, তাহলে কিন্তু সে হচ্ছে অষ্টপূর্ণ করতে পারবে। অন্যদিকে আমরা যদি দেখি অক্সিজেনের ক্ষেত্রে কী করতেছে, অক্সিজেন হচ্ছে 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এবং শেষ শক্তি স্তরে যেহেতু এর অষ্টপূর্ণ করা দরকার, তাহলে একে আরও 2টা নিয়নের কাঠামো অর্জন করার জন্য 2টা ইলেকট্রন দরকার, তাহলে এ হচ্ছে সেই ম্যাগনেসিয়ামের দেওয়া 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর এইভাবেই এরা সমন্বয় করে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এবং ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বন্ধন গ্রহণ করে। তাহলে আমরা ওই কথাটাই লিখব যে নিয়নের কাঠামো সর্বশেষ শক্তি স্তরে, এখানে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য, অষ্টক
আপনাকে মনে রাখতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট অষ্টক পূরণের জন্য। অষ্টক পূরণ করতে না পারলে কোনোভাবেই বন্ধন মিলাইতে পারবেন না। পূরণের জন্য 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 ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরে কী করে, দুটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের কাঠামো অর্জন করে। অন্যদিকে যেখানে কী হবে দেখেন, আমি বিক্রিয়াটা দেখাচ্ছি। বিক্রিয়া বলা যায় না এটাকে, মানে যদিও কীভাবে ইলেকট্রনটা ত্যাগ করছে ওটা দেখা দিবেন, কারণ এটা ইম্পর্টেন্ট বেশি। ম্যাগনেসিয়ামে সে ধাতু অবস্থায় আছে, আর হচ্ছে 12টা ইলেকট্রন আছে, অবশ্যই পরমাণু অবস্থায় 12টা ইলেকট্রন থাকবে। সেই 12টা থেকে হয় দুটা ত্যাগ করবে। ত্যাগ করা মানে কি? ত্যাগ করা মানে হচ্ছে -2 ইলেকট্রন এই দুটো ইলেকট্রনের কাছ থেকে চলে গেল। ত্যাগ মানে মাইনাস, চলে গেলে হচ্ছে Mg2+ আয়নে পরিণত হচ্ছে। এই Mg2+ আয়নে পরিণত হচ্ছে না। আবার কি হয়, আবার একটা জিনিস ঘটতেছে। আবার অক্সিজেন যে বাকি থাকতেছে, অক্সিজেন তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য, আমরা লিখব হচ্ছে অষ্টক পূরণের জন্য, সে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণের জন্য কী করে, এই অষ্টক পূরণের জন্য কী করে, ম্যাগনেসিয়ামের ত্যাগ করা যে দুইটা ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের কাঠামো অর্জন করে। যেখানে কি করতেছে এরকম, এটা আমি এখানে দেখে দিচ্ছি। এ কী করতেছে, অক্সিজেন এ তো আছে, অক্সিজেন কি করে, এই যে দুইটা ইলেকট্রন হয় ত্যাগ করলো, এই দুইটা ইলেকট্রন নিল, ওর আর আছে হয় হচ্ছে নিয়নের কাঠামো অর্জন করে অষ্টকপূর্ণ হবে, স্থিতিশীল হবে। অষ্টকপূর্ণ মানে স্থিতিশীল, সর্বত্র স্থিতিশীল হওয়া। ওই দুইটা ইলেকট্রন নিয়ে 2- আয়নে পরিণত হইল, O2-। এখন যদি আমরা সম্মিলিত বিক্রিয়াটা দেখি, তাহলে সেই বিক্রিয়াটা কীরকম দাঁড়ায় সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি, কীভাবে MgO গঠন করতেছি আসলে সেটা দেখেন। এখানে সম্মিলিত বিক্রিয়াটি নিম্নরূপ, আপনারা এইভাবে লিখতে পারেন, বা ওই যে দুইটা বিক্রিয়া লিখলাম আলাদা আলাদাভাবে কীভাবে ট্যাগ করছে, কীভাবে গ্রহণ করছে, ওরা একবারে এইখানেই দেখাই দেবেন যে কীভাবে। ম্যাগনেসিয়াম আমাদের প্রথমে কী করছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছিল, ভুল হয়ে গেছে আমি, এটা মাইনাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছিল। আবার ওই অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে O2- আয়নে পরিণত হয়েছিল। গ্রহণ করলে মাইনাস আয়নে পরিণত হয়, আর ত্যাগ করলে প্লাস আয়নে পরিণত হয়। এখন আমরা যদি এটাকে যোগ করি, দেখেন এখন এই দুইটাকে যোগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় ম্যাগনেসিয়াম থাকতেছে, এইখানে দুইটা ইলেকট্রন, এইখানে দুইটা ইলেকট্রন প্লাস মাইনাস কাটা গেল, ম্যাগনেসিয়াম প্লাস এই অক্সিজেন, শেষ পর্যন্ত দেখেন কি হচ্ছে, MgO। এখন শেষ একটা লাস্ট কথা লিখতে হবে, এই বিপরীতধর্মী আয়নদ্বয় পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী আয়নদ্বয় পরস্পরকে কী করে, আকর্ষণ করে ও MgO গঠন করে। এটা একবারে চমৎকার অ্যান্সার, এভাবে যদি অ্যান্সার করতে পারেন পুরো নাম্বার, কোনো বাধা নেই। এখন অনেক সময় চাই কি ডায়াগ্রামের সাহায্যে দেখাও, এইটাকে আমি আবার ডায়াগ্রামের সাহায্যে আপনাদের আরও ভালোভাবে দেখা দিতে পারবো।
কিন্তু যেহেতু এটা বলছিল আমাদের শুধু রাসায়নিক বন্ধন গঠন ব্যাখ্যা করো, এই পর্যন্ত রাখলে হবে। আর যদি ডায়াগ্রামের সাথে চাই তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো, আসলে ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে দেখানো যায় জিনিসটাকে, ওটাকে বলে লুইস পদ্ধতি বলা হয়, ওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আর